হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরুল কিউবার। তো দেখতে পাচ্ছি আজকে একটা মেটাল পাজেল নিয়ে চলে এসেছি। এই মেটাল পাজেলটার নাম কি আমি জানি না, তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই মেটাল পাজেলটাকে আজকে কীভাবে আনলক করতে হয় সেটা আজকে দেখবো, মানে কীভাবে সলভ করতে হয়, ঠিক আছে। তো এর আগে আমি মেটাল পাজেল নিয়ে ভিডিও করে দিয়েছিলাম। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু মানে মানুষের মতো দেখাচ্ছে। তো যাই হোক, কিসের মতো দেখাচ্ছে সেটা বড় কথা নয়, কথাটা হচ্ছে যে এটাকে আনলক করতে হবে কীভাবে, সেটাই হচ্ছে আজকের কথা, ঠিক আছে। তো আমি তো এটাকে মানে আনলক করতে পারি। তো দেখতে পাচ্ছি এইখানে যে গ্যাপটা আছে, এই যে এই জায়গাটা গ্যাপটা আছে, এই গ্যাপে কিন্তু পাস হবে না, দেখতে পাচ্ছ। এখান দিয়ে যদি বেরিয়ে যেত না তাহলে খুব সহজ হতো জিনিসটা। এখান দিয়ে বেরাবে না, তাহলে আমাদের অন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে। তো প্রথমে আমি কি করব, এই একটা একটা এই দুটোর মধ্যে কিন্তু এই যে এই রডটা আছে, এই রডটা কিন্তু একটু হালকা ব্যাকা আছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু সিধা, আর এটা এই এই যে আছে এটা আছে, এটা কিন্তু একটু হালকা ব্যাকা আছে, মানে মাথার এখান থেকে একটু ব্যাকানো আছে, বুঝতে পারছো, ভালো বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে আলাদা, আর এটা হচ্ছে সিধা, মানে এটা ব্যাকানা। আমরা যদি এই সোজা এই যে আছে না, এটা যদি আমরা এখান থেকে ধরি, ধরার পরে যদি এভাবে করে আনলক করার চেষ্টা করি, কিন্তু আনলক হবে, কিন্তু এখানে দেখো আটকে যাচ্ছে, ফেসে যাচ্ছে, এখানে বাড়াচ্ছে না, মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে না। ক্লিয়ার কেন হচ্ছে না, এই জায়গাটাকে ফেসে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে কোন জায়গাটা বলতো, এই জায়গাটাকে আটকে যাচ্ছে, পাস হচ্ছে না কোনো মতি। তো যেটা সোজা রড আছে, যে রডটা সিধা আছে, এদিকেরটা সিধা আছে, দুটো কিন্তু দেখো সিধা, দুটো যদি ধরে করলে কিন্তু হচ্ছে না। যে রডটা একটু বেঁকানো আছে সেটা, এদিকার যেটা বেঁকানো আছে সেটা ধরার পরে এভাবে করে এই দুটো ঠ্যাংকে এভাবে এক জায়গায় করে এই দিকে পাস করলে কিন্তু এটা আনলক, মানে সলভ হয়ে গেল, ঠিক আছে। আবার যদি আমি লক করতে চাই, তাহলে এই যে এভাবে করে ধরতে হবে, ধরার পরে এই যে অ্যাঙ্গেলটা আছে বেঁকানো, এটাকে এর মিডিল দিয়ে দিতে হবে, আর এটাকে এর মিডিল দিয়ে দিতে হবে, বুঝতে পারছো। এভাবে নেওয়ার পরে একটা শুধু রাউন্ড মারতে হবে, এমনি করে এমনি একটা রাউন্ড মারলেই বাস লক। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। তো দেখে না, দেখা যাচ্ছে, বুঝতে পারছো। এই দুটোকে ধরে এইভাবে দিয়ে নিয়ে আসার পর এইভাবে করে বাগিতে হবে, তারা কিন্তু এইটা আনলক হয়ে যাবে, খুবই সহজ। আবার যদি আমি লক করতে চাই, তাহলে এই যে এইভাবে করে ধরতে হবে, ধরার পরে এই যে অ্যাঙ্গেলটা আছে বেঁকানো, এটাকে এর মিডিল দিয়ে দিতে হবে, আর এটাকে এর মিডিল দিয়ে দিতে হবে, বুঝতে পারছো। এভাবে নেওয়ার পরে একটা শুধু রাউন্ড মারতে হবে, এমনি করে এমনি একটা রাউন্ড মারলেই বাস লক। তো আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।